এখান থেকে প্রতিদিন 400 থেকে 450 লিটার দুধ উৎপাদন হয় এবং এই দুধ বিভিন্ন সেল সেন্টারে চলে যায় এবং সেখান থেকেই বিক্রি হয়। লাউগুলোই কিন্তু চলে যাচ্ছে একদম বিএফসিতে এবং সেখানে রান্না করে ফ্লাইটে খাওয়ানো হচ্ছে। মানে বাংলাদেশের পোলট্রি শিল্পের প্রথম শুরু হয় আমাদের, মানে এখানেই প্রথম পোলট্রির সূচনা এখান থেকেই বাংলাদেশে। ভিউয়ার্স, কীভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের পোলট্রি যে কমপ্লেক্স সেখানে কি কার্যক্রমগুলো চলে, কি কি উৎপাদন তারা করছে এবং তাদের যে বিএফসি ক্যাটারিংয়ে কি কি খাবার তারা খাওয়ায় এবং সেই খাবারের মেনুগুলো কোথা থেকে আসে, খাবারের যে সবজি, মাছ, চিকেন থেকে শুরু করে যাবতীয় ফল ফলাদি সেগুলো কোথায় উৎপাদন হয় সেটি আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি। বিএফসিসির অধিকাংশ কাঁচামাল সংগ্রহ করা হয় বিমানের নিজস্ব খামার থেকে। সাভারের আশুলিয়ায় প্রায় ৭৬ একর জায়গার উপর রয়েছে বিমানের পোল্ট্রি কমপ্লেক্স। বিএফসির ক্যাটারিংয়ের জন্য যেটুকু চাহিদা সেটা নিজেরা রাখছে, তার বাইরে যা উৎপাদন হচ্ছে সেগুলো কিন্তু বাইরের মার্কেটে বিক্রি করে দিচ্ছে, সেখান থেকেও বিমান কিন্তু লাভ করছে। একটা লাভজনক প্রতিষ্ঠানের অন্যতম একটি প্রতিষ্ঠান, বিমানের যে কটি অঙ্গ সংগঠন প্রতিষ্ঠান আছে তার ভিতরে এই পোল্ট্রি কমপ্লেক্স একটি অন্যতম। আজকে ডিম থেকে ফোটা বাচ্চা, এই বাচ্চাগুলোই নিজেরা রেখে বাকিগুলো সব কিন্তু বাইরের মার্কেটে বিক্রি করা হচ্ছে স্বাধীনতার পরপরই। মানে এখানেই প্রথম পোলট্রির সূচনা এখান থেকেই বাংলাদেশে। আচ্ছা, নতুন একটা তথ্য যে বাংলাদেশের প্রথম পোলট্রি শিল্পর উৎপাদন এখান থেকে শুরু হয়। এবং টোটাল বাংলাদেশে এটা কি ওই ধরনের উৎপাদনের ধারা কি এখনো রাখতে পারছেন আপনারা? হ্যাঁ, এখন তো বড় বড় অনেকগুলো ফার্ম হয়ে গেছে, কিন্তু আমরা আমাদের নিজস্ব তখন আমরা বাচ্চা বিক্রি করতাম। যেখান থেকে প্রতিদিন বিএফসিসির চাহিদা মাফিক মুরগির মাংস সরবরাহ করা হয়। একটি নির্দিষ্ট মান বজায় রেখে মাংসের প্রক্রিয়া করা হয় এখানে। চিকেনের যে জোগাড়টি সেটি এখান থেকে আছে, প্রসেসিং করে এভাবে ছোট ছোট করে পিস করে কিন্তু মাংসগুলো যাচ্ছে এবং এখান থেকে প্রসেসিং হয়ে প্যাকেজিং হয়ে তারপরে এইগুলো কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে বিএফসির যে বিমানের যে ক্যাটারিং সেখানে। নিজস্ব যে পুকুর সেখান থেকেই মাছ যেমন তৈরি করা হচ্ছে, এই বিএফসির ক্যাটারিংয়ের জন্য চিকেন সহ বিভিন্ন ধরনের সবজি, ফলমূল সবই কিন্তু এদের নিজস্ব উৎপাদিত পণ্য। এখান থেকে প্রতিদিন 400 থেকে 450 লিটার দুধ উৎপাদন হয় এবং এই দুধ বিভিন্ন সেল সেন্টারে চলে যায় এবং সেখান থেকেই বিক্রি হয়। আর এখানে যেটি জানতে পারলাম যে এই দুধ যেটি হয় সেখানে যে উৎপাদন খরচ এবং এই যে 171টি এখন না 171টি গরুর, সেগুলো লালন পালনের ক্ষেত্রে নিজেরাই স্বয়ংসম্পূর্ণভাবে কিন্তু করে থাকছে। তো একটা এরকম যে খামার যাদের আছে তারা জানে যে কী ধরনের লাভ এখান থেকে আনা সম্ভব যদি বিমান আরও বেশি উদ্যোগী হয় এবং এখানে যদি এই ধরনের খামার আরও বাড়াতে পারে তাহলে বিমানের আয়ের বড় একটা উৎস হবে এই খামারগুলো। বিমানের এই কমপ্লেক্সে বিভিন্ন ধরনের সবজির চাষ করা হয়। এই সবজি বিএফসিসিতে নিয়মিত সরবরাহ করা হয়। এখানে আরেকটা জিনিস দেখলাম যে এবার প্রথমবারের মতো ক্যাপসিকাম কিন্তু তৈরি করা হয়েছে। দেখেন কত বড় বড় ক্যাপসিকাম। এই ক্যাপসিকামগুলো আগে বিমান তাদের ক্যাটারিংয়ের জন্য তারা যখন ফ্লাইটে যে খাবারগুলো দেয়া হয় সেখানে কিন্তু কিনে দিত। এবার দেখেন কি সুন্দর কত বড় বড় ক্যাপসিকাম তৈরি হয়েছে। অর্থাৎ উদ্যোগ যদি থাকে, অর্থাৎ এবার সিও মহোদয় যখন নির্দেশনা দিয়েছেন বা পরামর্শ দিয়েছেন তখন কিন্তু তারা এখানে ক্যাপসিকাম এবং
চেরি টমেটো, এই ধরনের কিছু কিছু লেটুস, সেগুলোও কিন্তু যখন করেছে সেগুলোর ভালো একটা উৎপাদন কিন্তু হচ্ছে। এই জায়গাটি পূর্ণাঙ্গ রূপে ব্যবহার করার নির্দেশনা এসেছে এবং তারপর থেকে কিন্তু এখানে উৎপাদন অনেক গুণ বেড়ে গেছে। ভালো লাগছে দেখে যে প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গায় কিন্তু ব্যবহার করা প্রয়োজন, সেটি কিন্তু বিমান উপলব্ধি করে সেই কাজগুলো কিন্তু করছে। এখানে এবার এই চেরি টমেটো তৈরি করা হচ্ছে এবং চেরি টমেটো ফ্লাইটেও দেওয়া হবে। সত্যি ভালো লাগার মতো একটা জায়গা যে এত সুন্দর করে গুছিয়ে যে এই বাগানটি করা হচ্ছে এবং এখানে সবগুলো জায়গায় যে লেটুস পাতা। এই টানেল শেডে আমরা বর্তমানে চেরি টমেটো চাষ করেছি স্যারের পরামর্শে, এবং পরবর্তীতে এখানে 12 মাসই টমেটো চাষ করা হবে। এখন এটা প্রথম করতেছি আমরা, এখন দেখা যাচ্ছে যে নতুন নতুন গাছ এবং ভালো হচ্ছে। আল্লাহ আশা করা যায় আমরা সাকসেসফুল হব। নিজেদের উৎপাদিত সবজির গুণগত মান বজায় রেখে ফ্লাইট ক্যাটারিংয়ের খাবার তৈরি করা হয়। প্রায় 76 একর জায়গার উপরে বিমানের এই পোলট্রি কমপ্লেক্সে উৎপাদন হচ্ছে দেশি সবজি সহ নানা ধরনের সবজি, এবং যেগুলো বিমানের বিএফসির যে ক্যাটারিং সেখানে কিন্তু খাওয়ানো হচ্ছে। বিএফসিসির পরে যেটা ব্যবহার মানে রিকোয়ারমেন্ট নেওয়ার শেষ হওয়ার পরে আমরা 3টা সেলস লেআউট আছে। আমরা এয়ারপোর্টে একটা সেলস লেআউট আছে এমটি সেল সেন্টারের সামনে, আর বলাকাতে আমাদের নিজস্ব একটা সেল সেন্টার আছে, আর ধানমন্ডিতে আমাদের একটা যেখানে সেল সেন্টার আছে সেখানে আমরা সরবরাহ করি, এবং এখান থেকে কেন্দ্রীয়ভাবেও এখান থেকে আমাদের বিক্রি করা হয়। এবং আমাদের জিনিসের মানে আপনাদের বিএফসির ক্যাটারিংয়ের যে চাহিদা সেটা পূরণ করে তারপরে আমরা দিতে চাই। এখানে কি সুন্দর লাউয়ের একটা মাচা, অনেক বড় বড় লাউ ধরে আছে, অর্থাৎ কোনো কিছুই বাদ রাখে নাই। এই লাউয়ের মাচাতে দেখলাম যে অনেক লাউ, এই লাউগুলোই কিন্তু চলে যাচ্ছে একদম বিএফসিতে এবং সেখানে রান্না করে ফ্লাইটে খাওয়ানো হচ্ছে। এখানে যে সবজি উৎপাদন করা হয় সেই সবজিগুলো আপনাদের দেখাই। এই যে এখানে কি সুন্দর মূলা, তারপরে এটা 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 কি যেন বলে, ব্রোকলি, কচু, পেঁপে, লাল শাক, ধনিয়া পাতা, মানে সব ধরনের আইটেমই এখানে করা হয়। ওইদিকে আমরা দেখছি একদম যেখানে বীজতলা, সেই বীজতলাও আমরা যাব। এখানে আমরা দেখছি যে রাস্তার পাশে যে জায়গাটুকু ছিল সেই জায়গাগুলোকে পূর্ণাঙ্গ ব্যবহার করা হয়েছে। এই ধরনের পেঁপে এবং কলার গাছ সেগুলো কিন্তু লাগানো হয়েছে একদম ড্রেনের পাশ দিয়ে। যে জায়গাটুকু ছিল রাস্তার পাশে, দুপাশেই পেঁপের গাছ লাগানো হয়েছে। এখানে কলা, অনেক কলার গাছ আমরা দেখলাম যে আল ধরে ধরে, যে জায়গাগুলো আসলে ব্যবহার করার প্রয়োজন পড়ে না সেই জায়গাগুলোতেও কিন্তু তারা ব্যবহার করে এই ধরনের আলের উপরে কলার গাছ লাগানো হয়েছে। মুরব্বী কেমন আছেন? এই কলা বয়স হয়েছে? কতদিন হয়েছে বয়স? এখন কি পেকে যাবে কাটলে? আচ্ছা আচ্ছা, কি নাম আপনার? ফরিদ কাকা না? আচ্ছা দাঁড়ান, কলা এই কলা মানে প্রত্যেকটা গাছে কি একদম মানে বিষমুক্ত কলা সব? কোনো বিষ ব্যবহার করা লাগে না, একেবারে বিষমুক্ত খাঁটি কলা এখানে উৎপাদন করা হচ্ছে, যেগুলো আপনারা ফ্লাইটে খেয়ে থাকেন। তো সত্যি একটা অভিজ্ঞতা হলো আমারও যে কীভাবে বিমানের যে বিএফসির ক্যাটারিং সার্ভিসটা দিত, সেখানে আসলে বলা হতো যে একেবারে নিজস্ব উৎপাদিত পণ্য দিয়েই আসলে তারা করে থাকে। এটি স্বচক্ষে দেখার পরে সেটি আসলে বিশ্বাস হলো। আমাদের সবজি বাগান আগে 1 একর জায়গার উপরে ছিল, সেটা আমরা 9 একর জায়গার উপরে সবজি বাগান আমরা সম্প্রসারিত করছি। 1 একর থেকে 9 একর 9 এবং আপনি যদি ঘুরে দেখেন নিরলসভাবে পরিশ্রম করে আমাদের বিমান পোল্ট্রি কমপ্লেক্সকে এখন পুরো একটা সবুজ চত্বর হিসেবে বলা যেতে পারে, একটা ছোট্ট একটা বাংলাদেশ হিসেবে বলতে পারে। মুরগি, গরু এবং মুরগির শুধু না, মুরগির মানে প্যারেন্ট স্টক যেটাকে বলে, যে মানে আমরা মুরগির বাচ্চা মানে ফুটে সেটা আমরা মানে আমাদের নিজস্ব প্রয়োজনে আমরা হাউজিং করি, আর যেটার অতিরিক্ত থাকে সেটা আমরা
মানে বাচ্চাও আপনারা বাইরে বাচ্চা- থেকে কিনছেন না, আপনারা নিজেরাই নিজেরাই আমরা করতেছি, আমরা এসে বাচ্চাগুলোও বিক্রি করতেছি। এবং বড় একটা প্রজেক্ট আমরা বিএফসিসিতে আমরা আগে ডিম দেওয়া হতো বাইরে থেকে, কিন্তু বিএফসিসির সেই ডিমটা আমরা পূর্ণাঙ্গভাবে সেই ডিম আমরা দুটা শেড তৈরি করে ডিমের উৎপাদন প্রক্রিয়ায় এটা লাভজনক প্রতিষ্ঠান। অবশ্যই লাভজনক তো অবশ্যই, এবং প্রতি বছরে আমরা লাভ করতেছি। লাভের পরিমাণ ইনশাল্লাহ এবছর আরও বাড়বে। যেভাবে আমরা ফল বাগান, সবজি বাগান যা করেছি তাতে তার রিটার্ন আমরা অনেক ভালো রিটার্ন পাবো ইনশাল্লাহ। গত বছর আমরা লাভ করেছিলাম, তার চেয়ে বেশি লাভ হবে। এবং প্রয়োজনীয় বিএফসিসির যে প্রয়োজনীয়তা, মানে অনেক জিনিস আছে যে বিএফসিসি কিনতে গেলে তাদের মানে টেন্ডারের মাধ্যমে অনেক প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয়। আর আমরা যখন এখান থেকে দিচ্ছি সেটা মানে একই প্রতিষ্ঠানের জিনিস, আমরা সেখানে লাভ ক্ষতি আমরা হিসাব করতেছি না বা আমাদের মূল্যটা দেখতেছি না, কিন্তু জিনিস সরবরাহ করতেছি। আমাদের আগে বিএফসিসির 5 টন মুরগি মানে মাসে লাগতো, এখন সেখানে তাদের চাহিদা বাড়ার পরেও আমরা সেই মুরগির চাহিদা পূরণ করতেছি। 25 টনের মতো হচ্ছে আমাদের। 5 টন থেকে 25 টন, 25 টনে প্রতি মাসে বিএফসি কে 25 টন মুরগি 25 টন মুরগি আমরা দিচ্ছি। নিজস্ব যে পোলট্রি কমপ্লেক্স সাভারে, সেখান থেকে এই প্রোডাক্টগুলো সব এখানে চলে আসছে এবং সেগুলো রান্না হবে। আসার সময় আপনারা যে রিসিভ করছেন সেখানেও টেম্পারেচার দেখে দিচ্ছে যে কোন ধরনের কোনো সেটা আছে কি টেম্পারেচার লিমিটেড কয়েকটা স্তরে এগুলো হবে। তো ভিউয়ার্স, এতক্ষণ যারা এই বিমানের পোলট্রি কমপ্লেক্সের ভিডিওটি দেখলেন তাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাই। এবং আপনাদেরকে বলে রাখি, বিএফসির সরবরাহ করা যে পণ্য সেগুলো সবই যেমন পোলট্রি কমপ্লেক্স থেকে করছে, পাশাপাশি বিভিন্ন সেল সেন্টারেও করছে, সে কথাটি আগেও আপনাদেরকে বলেছি। আপনারা যারা এখান থেকে পণ্য সংগ্রহ করতে চান তাদেরকে আমি যতটুকু নিজে চোখে দেখলাম ততটুকু মনে হলো একেবারে বিষমুক্ত খাঁটি কিছু পণ্য আপনারা এখান থেকে নিতে পারেন। সেই ক্ষেত্রে এখানকার সবজি, এখানকার ফলমূল, এখানকার ডিম কিংবা দুধ, সেগুলো সবই একেবারে যে প্রক্রিয়া মেনে সঠিকভাবেই কিন্তু উৎপাদন করা হচ্ছে। আগামীতে আরও বেশি সক্ষমতা বিমান এখানে বাড়াতে চায়, আরও বেশি উৎপাদন বাড়াতে চায়, সে লক্ষ্যে কাজও চলছে। তো আশা রাখি আমার এই ভিডিওটি আপনাদের হয়তো ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস দিতে ভুল করবেন না। দেখা হবে আগামীতে অন্য কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন। বাই বাই।